একটাবার এই আমলটা আপনি করলে আপনার প্রিয় মানুষ যত দূরে থাকুক না কেন, এই আল্লাহ তাআলার কালামুল্লাহর শক্তিতে কিন্তু ওই ব্যক্তিটা আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, এটা আমি নিজের মুখে বলছি না, কোরআনের আয়াতে প্রমাণিত আছে। আপনি যদি এই আমলটা করতে পারেন বিশ্বাস আস্থা রেখে, তবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে। এই আমলটা কিন্তু পরীক্ষিত আমল, কোরআন থেকে নেওয়া আমল। এই আমলটা যদি আপনি নিজেই করতে পারবেন কোনো মুদাব্বির ছাড়া, হয়তো আপনি মুদাব্বিরের কাছে গিয়েছেন, অনেক টাকা ব্যয় করেছেন, ব্যয় করার পর কোনো কাজেই ফল হচ্ছে না, আপনি নিজে করুন আমল। নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউর ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হ্যাঁ, কোরআন আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা করে পাঠিয়েছেন। মুদাব্বিরের কাছে কি জন্য যাবেন? আপনি আপনার প্রিয় মানুষ, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার প্রেমিক প্রেমিকা বিয়ে করতে চান কিন্তু ও বিয়েতে রাজি হচ্ছে না, আপনি ওকে নিজে আমল করুন, আল্লাহর কাছে নিজে চান, অবশ্যই ওই ব্যক্তিটা আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ, যদি একই এবং বিশ্বাস থাকে। তবে প্রিয় বন্ধুরা, আমলটা অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দেব, কিন্তু সেখানে আগে একটা কথা বলি আপনাদেরকে, এই আমলটা কিন্তু অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করার ইজাজত আমার তরফ থেকে নেই। বৈধ কাজে ব্যবহার করবেন, ইনশাল্লাহ সফল পাবেন। যদি কোনো ব্যক্তি অবৈধ কাজে এই কাজটিকে, এই কোরআনী আমলটাকে ব্যবহার করেছে, তবে তার ক্ষতি হতে পারে। এই জন্য প্রিয় দিনদার ভাই বোনেরা, আমলটা বলার আগে একটা কথা না বললে নয়। আপনারা যদি আমার এই রুহানি শক্তি মিডিয়া চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রত্যেক দিন এইরকম কোরআনী আমল নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়ে থাকি। তবে চলুন কথা না বলে আমলের দিকে ফিরে যাওয়া যাক। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমলটা করার আগে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হলে খুব ভালো, কারণ নামাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার একটা বড় জারিয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া সব থেকে বড় জারিয়া। যে নামাজি হলে অত্যন্ত খুব ভালো এবং কার্যকরী 100% ফলাফল খুব দ্রুত পাওয়া যাবে। আপনি যে নামাজি না হয়ে থাকেন, তো অবশ্যই নামাজ পড়া শুরু করুন, তওবাতিল্লাহ করুন, কারণ পৃথিবী চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই জন্য নামাজ পড়া শুরু করুন। আর আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হালাল খাদ্য খাওয়া শুরু করুন। আপনাকে সারাদিনে একটা সময় আপনাকে বের করতে হবে, ওই সময়টা আপনাকে ওই আমলটা করতে হবে। সময়টা সব থেকে বেটার সময় হচ্ছে ফজরের নামাজের পরে, সূরা ইয়াসিন পড়ার পর, অথবা মাগরিবের নামাজের পর সূরা নাবা পড়ার পর। এই আমল, এই সময় দুটো খুব কার্যকরী এবং খুব মুজাররব সময়। আপনাকে এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে। আপনি কি করবেন? সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন। তারপর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ বন্ধুরা, দরুদ ইব্রাহিম আপনাকে সুন্দরভাবে, স্পষ্টভাবে, উচ্চারণের সঙ্গে ভালোভাবে আপনাকে পড়তে হবে 7 বার। পড়ার পর আস্তাগফিরুল্লাহ পড়া হলো, দরুদ ইব্রাহিম 7 বার পড়া হলো। এরপরে আপনি সুন্দরভাবে বসে আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। হ্যাঁ হ্যাঁ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতের জিকির আপনাকে কমসে কম 41 বার করতে হবে। কতবার? 41 বার এই নামের জিকির আপনাকে করতে হবে। এই জিকির করার পর আল্লাহর কাছে 2 হাত তুলে চাই, আল্লাহ তোমার কালামুল্লাহর শক্তিতে, তোমার কালামুল্লাহর শক্তিতে আমার প্রিয় অবাধ্য স্ত্রী, স্বামী যারা চলে গেছে, প্রত্যেকে আমার কাছে ফিরিয়ে দাও, আমাদের মধ্যে সুসম্পর্ক করে দাও, আমাদের মধ্যে ভালোবাসা ঘনিষ্ঠ করে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ বন্ধুরা, আবার একটা কথা বলি, অবৈধ কাজে কেউ ব্যবহার করলে ক্ষতি আপনার হবে।
তখন আমার এই চ্যানেলের কোনো দায়িত্ব থাকবে না। ক্ষতি হলে আপনার নিজ দায়িত্ব এই কাজটা করবেন, কোনো অবৈধ কাজে এই কাজটা করতে যাবেন না। আপনাদের প্রত্যেকের কাছে এই ইসলাম দেওয়া থাকলো যে বৈধ কাজের জন্য ব্যবহার করতে পারেন, অবৈধ কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যাদের স্ত্রী চলে গেছে, যাদের স্বামী চলে গেছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে। এবং আপনারা যদি নতুন সদস্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কেমন পরবর্তী ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।